তেল নিয়ে একেবারে তেলেস্মাতি কারবার শুরু হয়ে গেছে বাংলাদেশে। দর্শক দেখুন, এইটি একটি ৫ লিটারের বোতল। কিন্তু বোতলটি খালি। তার মানে একেবারে খোলা তেলগুলো মূলত করে দোকানদাররা বিক্রি করছে। দোকানদাররা বলছে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ ১ মাস থেকে ১.৫ মাস যাবৎ খোলা বাজারে কোনো তেল তাদের কাছে আসেনি। যার ফলে এই খোলা তেল দিয়েই ভোক্তাদের কাছে বিক্রি করছে। তারা বলছে যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানি যেমন ফ্রেশ, পিট এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা আসছে না তেল নিয়ে। আসলে কেন তেল সংকট বা আসলে সমস্যাটা কোথায়? এটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব কুরাশ নিউজের পর্দায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। চাচা, এই বোতলগুলো কিভাবে তেল মানে আপনি প্রক্রিয়া করেন? তেল এডি ওই ড্রামের তো তেল কিনে আনি পাইকারি দোকান তো নেই বোধহয় না নিয়ে এরপর পরে আমি এই বোতল ভরিয়ে আরো বেশি খোলা কেজি কতদিন যাবৎ প্যাকেটের যে তেলগুলো পাচ্ছেন না? 2 মাস ধরে পাচ্ছি না 2 মাস। সমস্যাটা কি মনে হচ্ছে? মানে সংকটটা কিসের? কোম্পানিরা তেল দেয় না। চাচা, এখন তেলের কি অবস্থা? তেল কি পাওয়া যাচ্ছে? আপনারা পাচ্ছেন? না, তেল পাইতাছি না, তেলের খুব কেরাইছে। কোনো কোম্পানি দিতেছে না। রাজারবাগ তো আনতে গেলে ৩৫০ টাকা এমআরপি, কিনন লাগে ৩৭০ টাকা। আমি বিক্রি করে কটাকা করি ১৭৫ টাকা এমআরপি, কিনন লাগে ৮০-৮৫ টাকা। আমি কটাকা বেচবো? বাজারে যে এই যে তেলের সংকট দীর্ঘদিন ধরে আসলে এটা মানে কেন হচ্ছে? আপনি কি মনে করেন? কেন কেন হচ্ছে আমার তো মনে হয় যে এটা ব্যবসায়ীরা সিন্ডিকেট মনে হয়, আমার তো এরকমই ভাবছি আর কি। না আগে তো এরকম হয়েছে না। আগে তো আমরা এভেলেবেল তেল পাইছি, আমি পাই না মনে হয় যে রমজান সামনে, ঈদ সামনে মনে হয় সিন্ডিকেট ছাড়া আর তো কিছু মনে হয় না আমার। ভাই, তেল কি আছে আপনার কাছে? সয়াবিন তেল? জি না, তেল নাই আমাদের কাছে। আজকে ১ সপ্তাহ ধরে আমার কাছে কোনো তেল নাই। আগে আরো ৩ মাস আগের থেকে টুকটাক পাওয়া গেছে। আর এখন আপনার ১ সপ্তাহ ধরে কোনো তেল পাই না আমরা। এই তেলের সংকট আসলে কারণ কি? সত্যি কি বাংলাদেশে কোনো তেল নেই নাকি মানে গোডাউনে স্টকে রেখে মূলত তেল বাজারে ছাড়ছে না? কি মনে হয়? ভাই, যদি গোডাউনে তেল রাখবো কি করতে? এখন আপনার গরমের সিজন, এখন আপনার পাম তেল আইসা ২ নম্বর তেল আইনা বাজারে ওই ১ নম্বর তেলের দাম কমাইবো। কিন্তু কোনো তেলই তো নাই এখন। এরা কি করতে স্টক করে রাখবো? বাজারে ভয়াবহ তেল সংকট দেখা দিয়েছে। বাজার ঘুরে দেখা গেল যে সয়াবিন তেল একেবারেই কোনো দোকানে নেই। যেই দোকানগুলোতে আছে সেগুলোতেও মোটামুটি যে নির্ধারিত দাম তার থেকে অনেক বেশি দিয়ে ক্রেতাদের কিনতে হচ্ছে। এছাড়াও বিক্রেতাদের কেউ খোলা তেল বোতলজাত করে বিক্রি করছে। তাদের যে উক্তি সেটা হচ্ছে যে বড় যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো তাদের কাছে তেল দিচ্ছে না। সিন্ডিকেট করে তেল আটকে রেখে তেলের কৃত্রিম সংকট করে মূলত দাম বাড়ানোর একটা পায়তারা চলছে। এটাই আমাদেরকে জানিয়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে ভোক্তা যারা আছে তাদের রান্নার ক্ষেত্রে বিভিন্ন সংকটের মুখে পড়তে হবে, এমনটাই জানিয়েছে ভোক্তারা। জাকির হোসেন, কুরাশ নিউজ, ঢাকা।